ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সুন্দর মুহূর্তের সুন্দর একটি ভিডিও দেখার জন্য। চমৎকার একটি বাড়িতে আমি উপস্থাপন করছি, এই মুহূর্তে উপস্থাপন করছি আপনাদের কাছে। এই বাড়ির যেমন পরিবেশ রয়েছে তেমন বিশেষ কিছু আয়োজন রয়েছে। বিশাল একটি বাড়ি থাকার কারণে এখানে একটি খামার রয়েছে, হাবিব এগ্রো ফার্ম। সেই ফার্মে আপনার জন্য দেশীয় গরু, প্রচুর গরু রয়েছে। পবিত্র কোরবানির ঈদে এখান থেকে আপনারা কিনতে পারেন। সরাসরি আপনাদেরকে আমরা নাম্বার দিয়েছি, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিনবেন। তবে আমরা যেখানে আছি এই জায়গাটি হচ্ছে বিশ্বনাথের পালরচক বড় বাড়ি। এই বড় বাড়ি থেকে আপনাদেরকে এই বিষয়গুলো আমরা উপস্থাপন করছি। তবে একদম শর্টকাট করে এই বাড়ির পরিবেশটি আপনাদেরকে দেখাবো। বিশেষ করে প্রবাসে থাকা ভাই বোনেরা, আপনারা কিন্তু কোরবানির সময় আসলেই গরুগুলো দেখতে থাকেন আমাদের ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেই চিন্তা ভাবনা থেকে আমরা এই গরুগুলো নিয়ে আসছি। আপনারা যারা কিনতে চান, যদি ভালো লাগে তাহলে আপনাদের আত্মীয় স্বজন যারা দেশে আছে তাদেরকে পাঠিয়ে দিন পালরচক বড় বাড়িতে, অথবা নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে কথাবার্তা বলে আপনারা এখান থেকে গরু ক্রয় করেন। তাছাড়া আরেকটি সুবিধা রয়েছে, এখানে আপনারা গরুগুলো রাখতে পারবেন একদম ঈদের আগের দিন অথবা ঈদের পরের দিন, এর পরের দিন চাইলেও আপনারা নিতে পারেন। তবে আপনাদের তো প্রয়োজন ঈদের আগের দিন পর্যন্ত সেই সুযোগ সুবিধা এই হাবিব এগ্রো ফার্ম আপনাদেরকে দিয়ে যাচ্ছেন। তো আসুন আমরা এবার তাদের কাছ থেকে জেনে নেই যারা এই গরুগুলো লালন পালন করেছেন। এখানে গরুর মান, দাম কি, দাঁত কয়টি, ওজন কতটুকু, আমরা আংশিক একটা দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ সাথে থাকুন। তো ভাই কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার গরু এখানে কতটি গরু আছে? 15টা মতন আছে গরু। 15টা গরু আছে? জি জি। আচ্ছা, 15টা গরু সর্বোচ্চ কত টাকা দামের গরু আছে আপনার এখানে? সর্ব 90,000 থেকে আমার সর্বনিম্ন 90,000, আর সর্বোচ্চ 2,30,000 মতো। আচ্ছা, সর্বনিম্ন 90,000 আর সর্বোচ্চ 2,30,000। আমরা সর্বনিম্ন থেকে শুরু করতে চাই। সবচেয়ে কম দামি বা ছোট গরুটা 90,000 টাকা কোনটা গরু? এই গরুটা, এটা আচ্ছা, আমাদের একদম সামনে। আচ্ছা, এটা খুবই সুন্দর একটা গরু, খুবই সুন্দর কালার, চমৎকার একটি কালার। এই গরুটি দাঁত কয়টা আপনার? এটা 2 দাঁতের গরু একটা, মানে 2 দাঁতে? জি জি। ওজন সামথিং 2.5 থেকে 3 মণ হইব। 2.5 থেকে 3 মণ? এটা তো আপনারা ওজন করে অনুমান এটা 2.5 থেকে 3 মণ ওজন হবে। খুবই সুন্দর চমৎকার একটি গরু। তবে কোনো কুত আমি দেখি নাই, আপনি দেখেছেন? জি জি না, কোনো কুত নাই গরুর মাঝে, কোনো কুত নাই না? গরু দেখে শুনিয়া নিবা, সমস্যা নাই। খুবই সুন্দর গরু, আমি দেখি নাই কোনো খুঁত। আপনারা হয়তো খুঁত পাবেন না, তবে দাম দরে যদি হয়ে যায় তাহলে আপনারা নিতে পারেন। এটার দাম কত টাকা বলবেন আপনি? এটা 90,000 হইলে বেচা যাইব। 90,000? জি জি। তো কথাবার্তা বললে যদি ভালোবাসা দিয়ে মাগনা নিয়ে নেয় অসুবিধা আছে? জি না জি না, কিছু করা যাইব, সম্মান করা যাইব। আচ্ছা, একদম যদি আমার সাথে আপনার মিলে যায়, আপনি আপনার কাছে যাই মাগনা নিতে, সমস্যা আছে? জি না, যা সমস্যা নাই। তাহলে 90,000 হচ্ছে দাম, কিন্তু ভালোবাসা বা কথাবার্তার বিনিময়ে যদি আপনি ফ্রিও নিয়ে নেন তাহলে আমি আমির হোসেন সাগর এখানে এসে মামলা করব না। আর সেই ভাই যদি দিয়েও দেন মাগনা, তাতেও কোনো অসুবিধা নাই। আপনি 90,000 টাকা, এখন 1 লক্ষ টাকাও তো দিয়ে নিতে পারেন ওনার কথার মাধ্যমে, মানে আপনার সাথে যদি মিলে যায়। তো সেক্ষেত্রে 90,000 দাম বলছেন তিনি। আমি মনে করি আপনার কথাবার্তা বললে আরো কিছু কমবে। এখানে আরেকটি গরু আছে, এটা আলাদা রাখছেন কেন? জি, এটা আলাদা, মানে জায়গাও বান্ধা থইছি। আচ্ছা, আমি মনে করছি এটা আপনার পঞ্চায়েতের বাড়া বোধ হয়। জি না, এটা পঞ্চায়েতের ভিতরে আছে। আচ্ছা আচ্ছা। তো এটা কতটুকু ওজন হবে? এটা ওজন 3 মণ থেকে কিছু বলন হইব। 3 মণ থেকে কিছু বলন হবে। দাঁত কয়টা এটা? 2 দাঁত। আর বয়স কতদিন? বয়স 2 বছর। 2 বছর। কত টাকা বেচবেন এটা? এটা সামথিং 1 লক্ষ পাইলে বেচমু। 1 লক্ষ? এটা মানে একটু ছোট লাগে দেখতে হয়তো মোবাইলে, তবে গরুটা খুব ক্যামেরায় ছোট লাগে, গরু ছোট লাগে অনেক সময়। কিছু আছে, এটা তো একটু লামাইয়া যাই হোক। তো এটার দামটা আমার ভাই বলে দিয়েছেন। রেদওয়ান ভাই আছেন, কমেন্ট করছেন, আপনি অবশ্যই সাথে থাকেন। তাও আমরা দেখানোর চেষ্টা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে ঢাকা থেকে যুক্ত হয়েছেন। আপনাদের যাদের গরু প্রয়োজন অবশ্যই আপনারা এই গরুগুলো ক্রয় করে নিতে পারবেন। খামার করছি, মানে শখের বসে। আপনার বাড়ি তো অনেক চমৎকার একটি বাড়ি, বাড়ির পুকুর আছে, ফল ফুলে ভরপুর আপনার বাড়ি। খুবই সুন্দর বাড়ি, ঐতিহ্যবাহী বাড়ি বোধ হয় না আপনাদের? জি জি জি, ঐতিহ্যবাহী একটি বাড়ি। আমি একটু আপনাদেরকে বাড়ির একটু দৃশ্য দেখাই, আপনাদের কি অবাক হয়ে যাবেন। এত সুন্দর একটি পুকুর রয়েছে, যেই পুকুরটা আমরা ছোটবেলায় পেয়েছিলাম। শারীরিক সুস্থ থাকতে হলে পুকুরের খুবই প্রয়োজন। সাঁতার শিখতে হলে, বাচ্চাদের নিরাপদে ভ্রমণ করতে হলে লঞ্চপথে অথবা বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু বাচ্চাদের সাঁতার শেখাতে হয়। কিন্তু এখনকার বাচ্চারা সাঁতার শিখতে পারে না, কারণ পুকুর না থাকার কারণে। কিন্তু আজকে পালরচকের বড় বাড়িতে যে বড় পুকুর একটি রয়েছে, সেটা নিঃসন্দেহে আমার প্রাণ কেড়েছে। আপনাদের কি করবে আমি জানি না। বাড়ির 2 পাশে পুকুরের পাড়ে প্রচুর সুপারি গাছ, নারকেল গাছ, ডাব গাছ, আম গাছ, জাম গাছ, লেচু গাছ এবং 2টি ঘাট রয়েছে, যেটা অনেক পুরনো ঘাট।
খুবই চমৎকার, সারাদিন সাঁতার কাটতে পারবেন। অনেক খেলাধুলা হয় পানিতে, আমরা আগে খেলেছি লাই খেলা সহ অনেক খেলা। সেই দৃশ্য দিলাম কেন এই পুকুরটা, যে আপনার প্রবাস জীবন অনেক দিনের, কিন্তু হয়তো বা আপনি মনে করছেন ভুলে গেছেন সেই পানিতে সাঁতার কাটা, এই পুকুর দেখে হয়তো আপনার মনে আসবে। যাই হোক, আমরা চলে আসি আবার গরুতে। তো হাবিব ভাই, এটার ওজন কতটুকু হবে? এটা 3.5 মন হইব। 3.5 মন? জি, 3 মন থেকে 3.5 মন এই মত এইরকম হইব। আচ্ছা, এটা দাঁত কটা? এটা 2 দাঁত। এটা কত বিক্রি করতে হবে? এটা 1,15,000। 1,15,000 জি। মানে দাম? এটা বাটার রেট না তো? জি না অ্যাপেক্সের রেট না? জি না। দাম দর করা যাবে? জি। আচ্ছা আচ্ছা। আর ওই পাশেরটা? এইটা সামথিং 4 মন হইয়া রইব। 4 মন। 4 মন সামথিং, কম বেশি? জি, কম বেশি। এটা কত টাকা বিক্রি করবেন এটা? এটা 1,35,000। দাম কত এটা? 1,35,000। 1,35,000? জি। আচ্ছা আচ্ছা। যাই হোক, দাম দর আছে, আপনারা বলতে পারবেন। এখানে কোনো বাটার রেট বা অ্যাপেক্সের রেট, কোনো রেট না, ফিক্সড রেট না। আপনারা দাম দর করতে পারেন যদি ভালো লাগে। তবে একটা জিনিস আপনারা সবাই জানেন যে ক্যামেরায় গরুগুলো অনেক ছোটো লাগে অনেক সময়, তো সেটা আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন না। আমিও অনেক সময় বড় গরু আমার সামনে চুকে অনেক বড় লাগে, কিন্তু ক্যামেরায় দেখা যায় ছোটো। তো সেই বিষয়টা একটু মাথায় রাখবেন। তো এটার দাঁত কটা? এটা দাঁত 2টা। দুইটা কত টাকা এটার দাম? 1,25,000। ওজন কতটুকু হবে? এটা 3.5 মন হইব। 3.5 মন হবে? জি। এটা হবে 3.5 মন, 1,25,000 টাকা দাম বলছেন তিনি। তবে দাম দরটা আপনারা বুঝে শুনে আপনারা করে নেবেন। আপনাদের কত টাকায় পোষাবে সেটা আপনারা জানেন। তিনি শুধুমাত্র আংশিক একটা দাম বলছেন, আপনাদের জন্য সুযোগ আছে, আপনারা কথা বলতে পারবেন, সেই সুযোগটা রেখে দিয়েছেন। আজকে এই পালরচকের বড় বাড়ি, সুন্দর বাড়ি থেকে সুন্দর একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি, এবং সময় উপযোগী ভিডিও। আর মাত্র 2 সপ্তাহ পরেই কিন্তু পবিত্র কোরবানির ঈদ। মুসলমানদের সবচেয়ে আনন্দের এবং সুন্দর, সবচেয়ে উৎসবের দিন হচ্ছে কোরবানির ঈদ। এই কোরবানির ঈদে আমরা গরু কোরবানি দিব। আশপাশের পাড়াপড়শি যারা আছেন, আত্মীয় স্বজন, সবাইকে মাংস বিতরণ করব, এবং পিঠা দিয়ে আমরা একে অন্যের বাড়িতে দাওয়াত গ্রহণ করব এবং মাংস খাবো। তো সব মিলিয়ে কিন্তু এটা আমাদের জন্য অনেক আনন্দের। এই কোরবানিটা হতে হবে আপনার সুন্দর ভালো একটা গরু। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় গরু কিনতে অবহেলা করি। আমরা মনে করি যে কোরবানিটা তো আগের দিন কিনলেই আমাদের হয়ে যাবে। ভাই, এটা ভুল করছেন। কারণ কোরবানি আগে ভাগে কিনে আপনাকে সুন্দর একটি গরু দেখে শুনে কিনতে হবে। সুন্দর গরুটি আপনার কোরবানিতে কবুল হবে। যদি কোরবানিতে গরু ভালো না হয়, রোগান্ত হয়, অথবা কোনো খুঁত থাকে, তাহলে সেই কোরবানি আপনার কবুল হবে না। তাই সময় নিয়ে গরুগুলো আপনারা কিনেন, আমাদের অনলাইনে দেখেন। এভাবে যদি খামার থেকে আপনারা কিনেন বা আমাদের অনলাইন থেকে কিনেন, তাহলে গরুটি কিনে আপনি তাদের কাছে রেখে দিতে পারবেন। সেই সুবিধা আছে, ঈদের আগের দিন নিতে পারবেন। হাবিব ভাই, সেই সুবিধা কি আছে? জি আছে, এই সুবিধা আছে। ঈদের আগের দিন পর্যন্ত রাখবো। আপনারা রাখবেন? জি, মানে ঈদের আগের দিন নিলেই হবে? জি। আচ্ছা, এই সাদা গরুটা এটা কতটুকু হবে ওজন? এটা 4 মন হইব ওজন। 4 মন ওজন হবে? জি। এটা কত টাকা বিক্রি করবেন? এটা দাম চাই আর আমি 1,40,000। হ্যাঁ। আইলে তো কিছু কম সময় হইব। দাঁত 2টা। 2টা হবে না? জি। এটা হচ্ছে 2টা দাঁত। উনি বলছেন 4 মন ওজন হবে, তবে সামথিং একটু কম হতে পারে। আসলে আইডিয়া করে বলছেন, কম বেশি হবেই একটু। আর এটা 3.5 মন। 3.5 মন হবে? জি। খুবই দাঁত সুন্দর। 4টা। এটা দাঁত 4টা? জি। কত টাকা বিক্রি করবেন? এটা বিক্রি করবো 1,15,000। 1,15,0000? জি। আচ্ছা। যাই হোক, ওই পাশে তো আরো গরু আছে। আপনার বড় গরুটা কোথায়, ভিতরে? জি, ভিতরে। আর এটা কি বলদ? এটা বলদ। জি, এটা বলদ। এটা গরুয়া বলদ। এটা কতটুকু ওজন হবে? এটা ওজন নিব 4.5 মন। 4.5 মন না? জি। আচ্ছা, এটা দাম কত টাকা এটার? এটার দাম 1,45। হ্যাঁ ভাই, আমি আপনাকে ফোন দিচ্ছি 1 মিনিট পরে। হ্যাঁ, এটা লাইভে আছি তো। ওকে। যাই হোক, এটা আসলে কত? 1,45 দাম চাই আর। 1,45? জি, আইলে কিছু কম সম হইব। আচ্ছা, 1,45 আইলে কিছু কম সম হবে। আর এখানে অনেক সুন্দরভাবে গরুগুলো রাখা হয়েছে। বিশাল একটি বাড়ি, চমৎকার একটি বাড়ি, পালরচক বড় বাড়ি। যেভাবে নাম সেভাবে কাজ। অনেক চমৎকার এই বাড়ির চতুর্পাশে অনেক ফল ফুলের গাছ। খুবই মন কাড়ার মতো একটা বাড়ি। এখানে আসলে এমনিতেই অক্সিজেন ভালো পাওয়া যায় এবং ভালো পরিবেশের সুন্দর এই বাড়িটি আপনারা দেখেন। পাশাপাশি আজকের গরু যে রাখা হয়েছে, তাদের যে নিজস্ব খামার আছে, দেশীয় গরু, সেই গরুগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। মানে প্রত্যেকটি গরুই কিন্তু সুন্দর গরু। এটা কি বলদ? জি, এটা বলদ। এটা বলদ। এটা কতটুকু ওজন হবে? এটা সামথিং 4 মন হইব। এটা কত দাম? এটা 1,35,000 চাই আর। 1,35,000 দাম চাচ্ছেন? জি।
যাই হোক সামথিং 4 মণ হবে, 1,35,000 টাকা দাম চাচ্ছেন। তবে এটা বাটার রেট না, এটা আরো দাম দর বললে কমবে। এবং তাদের এখানে আরো অনেক ধরনের খামার আছে, সম্ভবত পাখির খামারের মধ্যে আছে নাকি জি আছে কিছু পরে লাগে। জি জি এটা তো এটা কি সার না বলদ? এটা বলদ। এটা অত বড় বলদ নেই। জি জি বড় বলদ, এটা ক্যামেরাত বুঝা যান না, এটা কত খুব লম্বা, খুব লম্বা বলদ। এটা 6 মণ হইব, সামথিং 6 মণ হইব। 6 মণ হইব না? জি। এটা দাম কত? এটা 2,30,000 টাকা দাম চাই আর। 2,30,000। জি জি। এটা খুবই সুন্দর একটা গরু, অনেক বড় একটা গরু। আপনারা যারা দেখছেন অবশ্যই আপনারা তাদের সাথে কথাবার্তা বলবেন, ফোন নাম্বার দেওয়া আছে, সরাসরি কথাবার্তা বলে আপনারা যোগাযোগ করে এই গরুটার দাম মান আপনারা জেনে নেবেন। যদি ভালো লাগে কিনে রাখে দিবেন, ঈদের আগের দিন নিতে পারবেন। এই যে এখানে আরেকটি গরু আছে খুবই সুন্দর, এই গরুটি আপনারা একটু দেখেন, এবং অনেক অশৃঙ্খল এই গরুটি মনে হচ্ছে। এই যে দেখেন, একটুও শান্তি নেই জানে। এটা কি ফিজিয়াম না, এটা শাহিওয়াল। শাহিওয়াল? জি জি শাহিওয়াল। শাহিওয়াল। এটা বয়স কতদিন? এটা বয়স 3.5 বছর। 3.5 বছর। এটা ওজন কতটুকু হবে? এটা এটা 5.5 থেকে 6 সামথিং হলো হইব। 5.5 থেকে 6 সামথিং। এটা কত টাকা দাম? এটা 2,20,000 টাকা দাম চাই। 2,20,000 টাকা। এটা শাহিওয়াল গরু। এখানে আপনারা তো দেখছেনই, আমরা খুবই সুন্দর এই গরুটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তা আপনারা যারা কিনতে চান তাদের সাথে একটু কথাবার্তা বলেন, আমরা নাম্বার দিয়েছি, অথবা আপনাদের আত্মীয় স্বজন যারা দেশে আছেন তাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেন, এবং তারা বাড়িতে এসে এই খামারে এসে গরুগুলো দেখে তারা কিনে নিয়ে যেতে পারে। আমরা আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা কাজে লাগাবেন। আপনারা অবশ্যই আপনারা এই ভিডিওতে আপনারা যারা ছিলেন তারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। প্রিয় দর্শক, এখানে একটি কাঁঠাল আছে এই বাড়িতে, আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। খুবই সুন্দর বাড়ি। এই যে একটা কাঁঠাল আছে, এই কাঁঠালে অনেক স্বাদ। বিশেষ করে প্রবাসে যারা আছেন আমার ভাই বন্ধুরা, তারা কিন্তু এই কাঁঠালগুলো দেখে আফসোস করেন যে বাংলাদেশের এই তরতাজা ফলগুলো, ফরমালিন মুক্ত ফলগুলো খাবার জন্য আমরা কিভাবে আসবো, আফসোস করছেন। তাই কাঁঠালটি দেখে হয়তো আপনার জিহ্বায় পানি চলে আসবে। আরেকটি বিষয়, আমার মাথার উপরে আম গাছ, এই যে দেখেন খুবই সুন্দর আম, এগুলো একদম ফরমালিন মুক্ত। এগুলো পাকা আমগুলো কিন্তু এখান থেকে খেতে পারেন, গাছ থেকে প্রচুর আম আছে এখানে। এরপরে তো তাদের জাম গাছ আছে, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, এরপরে কালো জাম। এই যে কালো জাম গাছ, এই গাছে জামও আছে, কিন্তু আপনারা দেখেন এখানে জাম কিন্তু অনেক আছে। তো সব মিলিয়ে আমরা আপনাদেরকে এই সুন্দর ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা বড় গরু দেখাতে চাই, আর বিশেষ করে তাদের নিজস্ব কৃষিক্ষেত আছে। এই কৃষিক্ষেতের ধান থেকে যে গরুর খাবার বের হয়, যেটাকে খের বলা হয়, প্রচুর আছে। তাছাড়া তাদের নিজস্ব জায়গা আছে ঘাস ফলানোর জন্য, সেই ঘাসও তাদের আছে। আমাদের সামনে মাঠ আছে, সেটা আমরা দেখেছি। তো আমি মনে করি এই গরুগুলো একদম প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠা যে খাবারগুলো আছে, সেই খাবার খেয়েই কিন্তু এই গরুগুলো বড় হয়েছে, লালন পালন তারা করছেন। আমরা হাবিব এগ্রো ফার্ম থেকে যে ভিডিওটি আজকে দিচ্ছি, একদিকে ফার্মের গরুর অবস্থা তুলে দিলাম, অন্যদিকে সুন্দর বাড়ির কিছু বর্ণনা আপনাদেরকে তুলে দিলাম। সেই বাড়িটি দেখে আপনারা হয়তো আফসোস করবেন যে এত সুন্দর বাড়ি যদি একবার নিজ চোখে দেখতে পারতাম। তবে নিঃসন্দেহে আপনার আসলে ভালো লাগবে, এবং আপনি আসতে পারেন এই পুকুরে, একদিন সাঁতার কেটে যেতে পারেন, আপনার ভালো লাগবে। এখানে বড় গরু যেটা আছে সেটাও আমরা একটু দেখাই। এখানে বড় গরুটি তাদের ভিতরে রাখা আছে, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনারা একটু সাথে থাকবেন। হ্যাঁ, এখানে যে বড় গরুটি আছে এটার দাম কত হাবিব ভাই? এটার দাম চাইয়া 2,30,000 টাকা। 2,30,000। এটা ওজন কতটুকু হবে? এটা 6 মণ সামথিং, 6 মণ লইব, 6 মণ। 6 মণ ওজনের গরু হবে। এটা খুবই চমৎকার সুন্দর একটি গরু। তবে কোনো ইঞ্জেকশন দিয়েছেন? জি না জি না। একবারও দেন নাই? জি না জি না। মানে মোটা তাজা হইবার লাগি? জি না জি না। কেন দেন না কেন? দাম তো বেশি পাইবেন। আমরা ন্যাচারাল খানি খাবাইয়া মানে গরু পালিয়া। মানে এই যে মোটা তাজা করিয়া ইঞ্জেকশন দিয়া বেচলে এটা হালাল হবে না হারাম হবে? হারাম হইব। হারাম হইব। তো মানুষে কুরবানি দিবে, এই যে হারাম জিনিস তো করতে পারবেন না। জি না জি না। এটা চিন্তা করেই করেন না? না, এটা আপনার যদি মানে রাখা যায়, কোনো সমস্যা নাই। ইঞ্জেকশন দিলে রাখা যায়, ইঞ্জেকশন দিলে তো গরু রাখা যায় না, 3 মাসের মধ্যে মধ্যে মারা যাইব। মারা যাইব।
তো এটা দেখেন তাদের আসলে এত টাকার প্রয়োজন নেই, কারণ এটা আমি যেটা বলেছিলাম যে এই বড় বাড়ি যেটা আছে পালের চক, তারা কিন্তু শখের বসে ফার্মটি করেছেন। আপনারা আসেন, দেখে যান, যদি ভালো লাগে আপনারা কিনবেন। তবে এখানে একটি বিষয়, একদম ফেয়ার গরুগুলো পাবেন, যেখানে ন্যাচারালি খাবার খেয়ে গরুগুলো বড় হয়েছে এবং কোনো ইনজেকশন নেই। সেটা তিনি বলছেন যে ইনজেকশন দিলে তো গরুগুলো দিন রাখা যায় না এবং সেটা ঠিক না। কুরবানির গরুতে ইনজেকশন দিয়ে যদি কেউ গরু বিক্রি করে তাহলে সম্পূর্ণ হারাম হয়ে যাবে, এবং যিনি কুরবানি দিলেন ওনারও কুরবানি হয়তো কবুল হবে কিনা জানি না, অসুস্থ একটা গরু কুরবানি হয় না। তো তারপরও আমরা আজকের এই সুন্দর বাড়িটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ আপনারা দেশে এবং বিদেশে যারা আছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন, প্রত্যেকের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আমরা পালর চক বড় বাড়ি থেকে আজকে যে 15টি গরু রয়েছে, এই 15টি গরু কুরবানির জন্য বিক্রি হবে। আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ক্যাপশনে নাম্বার দিয়েছি, ওনার মুখ থেকে আবার নাম্বারটি দিচ্ছি, আপনি নাম্বারটা বলেন একটু। 01729 01729 560 560 243 243, আবার বলেন 01729 01729 560 560 243। 243। ধন্যবাদ আপনাকে হাবিব ভাই, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। রেদওয়ান ভাই অনেক কমেন্ট করছেন, আপনার কাছে কৃতজ্ঞ। আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করছেন। তবে বাড়িটা আবার আমি না দেখালে নাই হয়। বাড়ির ভিতরে তো অনেক সুন্দর সুন্দর ঘর রয়েছে এবং খুবই চমৎকার একটা পুকুর রয়েছে বাড়িতে, খুবই সুন্দর। এই বিশাল পুকুরটা, এই পুকুরগুলো কিন্তু এখন আমাদের বাড়িঘরে পাওয়া যায় না, গ্রামগঞ্জে এগুলো এখন কমে যাচ্ছে। আমাদের অংশ কম আর বংশ বেশি, যার ফলে পুকুর এগুলো আমরা মাটি ভরাট করে ঘর বাড়ি তৈরি করছি। এখান থেকে আমাদের নতুন প্রজন্মরা কিন্তু সাঁতার শিখছে না, যার ফলে তাদের চলাচলে অনেক ঝুঁকি থেকেই থাকে। তো সেদিক থেকে একদিকে যেমন তারা সাঁতার শিখতে পারছেন না, অন্যদিকে তাদের শারীরিকভাবেও তারা ভালো থাকতে পারছেন না। তাই আজকে আমরা যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি, এই ভিডিওটি সরাসরি ফালরচক বড় বাড়ি বিশ্বনাথ, সরাসরি অধ্যুষিত বিশ্বনাথের অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছেন যারা এভাবে অনেকভাবে আপনারা খামার করেন, এবং বিশ্বনাথের অনেক ভাই বন্ধুরা আছেন যে অনেকেই কুরবানি দিবেন। এই যে তাদের ঘাস, তাদের নিজস্ব ঘাস, যেটা আগে বলেছিলাম, আপনারা দেখেন এখানে আরও আছে তাদের ঘাস এবং তাদের মুরগের খামারও আছে। আপনারা কামাল বাজার থেকে অথবা আপনার রামপাশা থেকে, বিশ্বনাথ রোড রামপাশা থেকে আপনারা এদিকে আসতে পারেন ফনাউল্লাহ হয়ে, অথবা রামপাশা থেকে এদিকে সরাসরি আসা যাবে। এই হচ্ছে তাদের গেট, আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি। মোহাম্মদ ফজলুর রহমান এবং পিতা মৌলভী মোহাম্মদ ফুরকান উল্লাহ এবং পালের চক বড় বাড়ি, তাদের এই গেটটি অনেক পুরনো গেট, অনেক বড় একটি বাড়ি। এখান থেকে আমরা কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, এবং ওই পাশে তাদের আরেকটি মুরগের খামার রয়েছে। এগুলা কি সাদা মুরগ নাকি? ব্রয়লার মুরগ আছে। তো তারা আসলে বাড়িতে বেকার পড়ে আছেন, তো ভাবলেন জায়গায় যখন আছে তাহলে কিছু ব্রয়লার বা গরু খামার করি, এই চিন্তা থেকে তাদের এই খামারটি। একদিকে আপনারা খামার দেখলেন, গ্রামের পরিবেশ দেখলেন, সুন্দর পরিবেশ, সুন্দর দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। নিঃসন্দেহে সেটা প্রশংসার দাবি রাখেন, কারণ এই থেকে আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। আমাদের প্রত্যেকের কর্তব্য এবং দায়িত্ব রয়েছে, আমরা বেকার বসে না থেকে যদি আমাদের বাড়িতে এরকম খোলা জায়গা থাকে তাহলে আমরা কিছু খামার করি, লাভ হোক আর নাই হোক আমাদের সময়টা ভালো কাটবে, শারীরিক সুস্থতা ভালো থাকবে। সব মিলিয়ে এই চমৎকার সুন্দর এই গ্রামটি ফালরচক গ্রামের একটি প্রান্তে আমি অবস্থান করছি। খুবই সুন্দর এই দৃশ্য, এই গ্রামের চমৎকার দৃশ্য, ধান ক্ষেত, কৃষিক্ষেত, খুবই চমৎকারভাবে কষকষে এই ধান হচ্ছে, এবং এখান থেকে পুরো এলাকাটি আপনাদের কাছে ভালো লাগবে। এই হচ্ছে তাদের ভয়লা মুরগের খামার এবং এই হচ্ছে তাদের বাড়ি। সব মিলিয়ে অসাধারণ সুন্দর একটি গ্রামের সুন্দর একটি পরিবেশে আমি আপনাদেরকে দিয়েছি। বিশেষ করে রেদওয়ান ভাই সহ যারা আছেন, যারা আসবেন, প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন, তাদের অনেক ভালো লাগবে। দীর্ঘদিন পরে হয়তো প্রবাসে থেকে গ্রামের একদম ন্যাচারালি সুন্দর পরিবেশ আপনারা দেখলেন, সেটা নিঃসন্দেহে আপনাদের ভালো লাগার কথা। তাই আপনারা দেরি না করে এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন। আর যারা গরু কিনতে চান, মুরগ কিনতে চান, বা এরকম খামার নিতে চান, খামার করতে চান, সব বিষয়ের জন্য আমরা নাম্বার দিয়েছি, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা অবশ্যই তাদের সাথে কথাবার্তা বলবেন। আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি, অনুরোধ করছি, কুরবানি দিবেন, আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করবেন, এতে তাড়াহুড়া করে গরু কিনবেন কেন? তাড়াহুড়া করে যখন গরু কিনছেন তখন হয়তো বাত হয়ে যাচ্ছে গরুর পায়ে, অথবা রোগান্ত গরু আপনি কিনে নিচ্ছেন, পরদিন সকালেই কিন্তু আপনি কোরবানি দিচ্ছেন। সেই কোরবানিটা কতটুকু
কবুল করবেন আল্লাহ, এটা একটু চিন্তা করেন। এত সময় দুনিয়াতে আপনি পাচ্ছেন, কোরবানির গরুটা আগে কিনে নিতে পারছেন না। এই ভুলের কারণে আপনার লাখ লাখ টাকা নষ্ট হয়ে যাচ্ছে, কোরবানিটা কবুল হচ্ছে না। তাই দেরি না করে, এখন যেহেতু অনলাইনের যুগ, অনলাইনে আপনারা ভিডিও দেখছেন, অনেক সুবিধা আছে, গরু রাখতে পারেন কিনে, তাদের বাড়িতে ঈদের আগের দিন আপনার মানুষ দিয়ে নিতে পারেন। তাই দেখে শুনে ভালো গরু কিনেন, 2 টাকা আর বেশ এটা বিষয় না। কোরবানি তো দিবেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর নামে, তাহলে অত ভয় কিসের? 10 টাকা 20 টাকা 10,000 5,000 যদি বলানো যায়, তাতে কোনো সমস্যা নেই। আল্লাহকে সন্তুষ্টির লাভে অবশ্যই কোরবানি আল্লাহ তাআলা যেভাবে কবুল করবেন সেভাবেই দিবেন। তাই আমাদের ভিডিও দেখে আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং আগে ভাগে গরু কোরবানি এবার কিনে নেবেন, সেটাই কিন্তু আপনাদের কাছে আহ্বান রেখে গেলাম। প্রিয় দর্শক, আগের দিন থেকে আমরা বেরিয়ে আসবো, আমরা বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আজকের যে লাইভটি দিয়েছি 15টি গরু, 90,000 থেকে শুরু করে একদম 2,30,000 পর্যন্ত এই বাজেটের ভিতরে গরু আছে। সেই গরুগুলো কিনতে চাইলে আসতে হবে পালের চোক, বড় বাড়ি, বিশ্বনাথ, সিলেট। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। ওকে